ওয়েলকাম টু মাই চ্যানেল আবিস সাবুদ্দি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে 9টা 5 বাজে। এদিকে আমার বাসন মাজা রয়েছে আর রাজুকে চাটা দিয়েছে। আমার চাটা গরম রয়েছে, একটু ঠান্ডা হোক তারপরে খাবো। আর এই দেখুন, আপনাদেরকে একটু ঘড়ি কাটা দেখিয়ে দিলাম, 9টা 5। আর এখন থেকে আমার যুদ্ধ শুরু হবে। সংসারের সমস্ত কাজ, আমি রাত 11টা পর্যন্ত কী কী কাজ করি সমস্ত আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বাড়ির সামনে গাড়ি রেখেছিল, তা সেই গাড়ি নিয়েও বেরিয়ে গেল। যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গলবারটা আমার নিরামিষ হয় ঘরে। তাই এই যে পনিরটা আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি গরম জল করেছি, তার মধ্যে নুন দিয়েছি যাতে পনির ভেতরে নুনটা ঢোকে। নিরামিষ রান্না, তার জন্যে এখানে আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছি। তার মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো মশলাটা। দেখবেন নিরামিষ রান্নায় ঘি না দিলে ভালো লাগে না। তা আমি গরম মশলা গোটা দিয়েছিলাম, গুঁড়োটা দিইনি বা বেটেও দিইনি। তারপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম, হয়ে গেল আমার পনির তরকারিটা। দেখুন কি সুন্দর হয়েছে। আর এদিকে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, বাসনগুলো অল্প পড়েছিল, যেহেতু নিরামিষ যেদিনকে রান্না করি সেদিনকে আমার অল্প বাসনই পড়ে। আর চলুন একটু বাইরের দিকে একটু আপনাদেরকে ঘুরে নিয়ে আসি। বাইরে আমি একটু নিম পাতা রোদে দিয়েছি। আমার ছোটো কাকা শ্বশুরকে বলেছিলাম একটু নিম পাতা আনতে, তা নিয়ে এসে আমি ধুয়ে ওটাকে শুকোতে দিয়েছি। আর ওটাকে ভেজে একটু গুঁড়ো করে কৌটোয় করে রেখে দেবো। তা এখন একটু শুকোক। আর এই ফাঁকেতে এসে আমি ঘরটা পুছে নিচ্ছি, তাহলেই আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট। ব্যাস, ঘর পুজেই আমি স্নানে যাব। স্নান করা হয়ে গেছে আর ও এখন গোপালের সেবা দিচ্ছে। আর আমিও এই ঘরটা পুছে বেরিয়ে যাই, তারপর স্নান করে চলেও এলাম। আর এই যে খাবার নিয়ে বসে পড়লাম, এক তরকারি ভাত। রেখে দাও, এটা আমার। গরমে সবার প্রথম আমার শাশুড়ি এই এই জিনিসটা আমাদেরকে খাওয়ায়, তাই তো বাবু? আমার মেয়েটা সবার প্রথম আমাদের খাওয়ায় না মিষ্টি। আর এটা আমার দারুণ লাগে খেতে। গরমে আমরা নিচের ঘরেই থাকি, কারণ ওপরটা প্রচণ্ডই গরম আর নিচের ঘরটা প্রচণ্ডই ঠান্ডা। যেই 5টা 5:30 বাজবে তখন আর নিচের ঘরে থাকা যাবে না। এই যে আমার মেয়ে এখানে ড্রয়িং করছে, তারপরে কোরিয়ান ভাষা এখন নতুন শিখছে। ও একটা না একটা কাজ নিয়েই থাকে। তা ওর পাশে আমিও জেগে থাকি আর আমিও কাজ নিয়েই থাকি। তা আমি একটা নাইটি কেটেছি, নতুন নাইটি, তা ওটাকে সেলাই করব। আর তরমুজটা যা মিষ্টি না, ও আর আমার তরমুজ খুব ভালো লাগে খেতে। তা আমার শাশুড়ি জানে, তার জন্য আমাকে একটু বেশি করেই দেয় তরমুজ। এই দেখুন আমি তরমুজটা কী সুন্দর খেয়েছি, আমার মেয়ে দেখুন। তারপরে সন্ধেবেলা চলে এলাম, বাসনগুলো দুপুরবেলার যে খেয়েছি সেগুলো মাজা হয়ে গেছে, এগুলো ভাজ করে রাজুও চলে এসছে। তা রাজু বলে একটু চা নিয়ে আসো। তার চা আর আমি একটু মুড়ি নেবো, মেয়ে যদি মুড়ি খায় তার টিফিনটা আমরা করবো। সোনাকে জল মিষ্টি দিয়ে দিয়েছি, এরপর গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার এদিকে কাজ গোছানো হয়ে যাওয়ার পর আমি চাটাও বসিয়ে দিলাম।
আটাটা মেখে রেখেছে, এরপর গিয়ে আমি নিচে গিয়ে রুটিটা করে নিই। তাই যে রুটি করা হয়ে গেছে, পনির তরকারি, গোলাপ জামুন কমপ্লিট করে চলে এলাম শুতে। তা মুখে ক্রিম মাখা হয়ে গেছে, যে নাইট ক্রিম ওটা মেখেছি, দেখো কি চকচক করছে ফেস ওয়াশ দিয়ে। আর এই যে দেখছো এগুলো সমস্ত কিন্তু ওই অ্যালার্জি যে উঠেছিল সেইগুলো। মুখটা আমার ভূতের মতো লাগছে। আর আমার ঘরে না এই দেখো সবুজ আলো জ্বলছে, গ্রিন। আর এখানে আমার এই যে আমার মেয়ের চুঙ্গু ফুঙ্গুগুলো সব ঘুমাচ্ছে। আজকে ওই যে গণেশ বাবাজি আছে না, উনি জানি হঠাৎ এই খাট থেকে লাফ মেরে, আর এই যে এই কোনাটা দেখছো বালিশটা রয়েছে ওখানে উল্টিয়ে পড়েছিল। আমার মেয়ে এসে দেখছে, হঠাৎ উনি কী খুঁজতে গেছিলো জানি না, ওখান থেকে ওখানে লাফ মেরেছে, এসে তুলেছে আমাকে। তাই এই গল্প করছে, আর এখানে বসে উনি গল্পের বই পড়ছে। এই যে গল্পের বই পড়ছে, আর গল্পের বই পড়লে নাকি খুব ভালো ঘুম হয়, তাই বাবু? ঘুমটা দারুণ হয় না? এই এখনই ঘুম পেয়ে গেছে। আর এই যে আজকেও দুটো চুল বেঁধেছে। আপাতত এই গরমকালে ওর চুল বাঁধা চললো। ওকে বলেছিলাম যে চুলটা কেটে দেই, তা কাটতে রাজি নয়, বলছে ছোটো চুল থাকলে আরও অসুবিধা হবে, বড় চুল করবে। তাই জন্য দুটো রোজ প্রত্যেক দিন নিজেই বিন্নি করে। আগে বাঁধতে পারতো না, এখন দেখুন কি সুন্দর বিন্নি করেছে। গল্পের বইটা একটুখানি পড়বে, তারপরে ও ঘুমাবে, আমিও ঘুমাবো। দেখছেন আমার চোখগুলো কিরকম ঘুম ঘুম ঢুলে হয়ে আসছে। তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যাবেন। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেলটা আছে ওটা একটু টুং করে বাজিয়ে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। আর গরম পড়ছে, শরবত জলটা বেশি করে খাবেন, আর একটা পাত্রে জল নিয়ে বাইরে রাখবেন, যাতে পশু পাখিরাও একটু জল খেতে পারে, তাদেরও তেষ্টা পায়, তাই না? তাহলে এখনের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।